গাইস বর্তমান সিজনে তিনটা রিজনেমেন্ট নিয়ে যখন একটা জোন পুষের ম্যাচ স্টার্ট দিয়ে দেয়, অন্যদিকে লাইভে থাকা অবস্থায় বাংলাদেশের স্নাইপার কিং কুল গেমিং ভাই আমাদের লগে স্টার্ট দিয়ে দেয়। তার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় মেয়ে ইউটিউবার সুনিতা দিদিও একই গ্রুপে থাকা অবস্থায় ম্যাচ স্টার্ট দেয়। তারপরে গ্রুপে নিচে খেলে দুলে বসে থাকতে থাকতে যখন আমাদের ম্যাচ স্টার্ট হয়ে যায়, আর ম্যাচ স্টার্ট হওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা চলে আসছি ম্যাচের ভিতরে। এখন বড় বিষয় হচ্ছে যে কুল গেমিং ভাই মানে ওরফে আবির ভাইকে আদৌ কি আমাদের ম্যাচে পড়ে গেছে। তো গাইস সেটা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিয়ে নিয়েছি জিপ গাড়ি সোজাসুজি, এবং জিপ গাড়ি নেওয়ার পরে সামনের দিকে যাইতেছি, এবং যাইতে দেখতে পাচ্ছ সত্যি তো পড়ে গেছে এই কুল গেমিং ভাই। তো হবেই মাম্মা, সেই কথা চিন্তা করতে করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছ টোকেন কালেক্টে লেগে গেছি, এবং টোকেন কালেক্ট করতে করতে আমরা ভিডিওটি স্কিপ করে সামনের দিকে আইছি, এবং আইতে দেখতে পাচ্ছ আমাদের 3টা ম্যান চলে গেছে তাদেরকে বিদেশ থেকে নেমে দেওয়ার জন্য। আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়লাম, এবং নেমে পড়ার পরে কিন্তু আমি বিদেশ থেকে তাদেরকে দেশে নেওয়ার পরে আমি একটা সেফটির জন্য গান নিলাম। তারপর কি আদৌ কি আমরা ম্যাচটা বয়ে আনতে পারছি কি না পারছি তা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারতো। বাই ব্রাদার, আজকের ভিডিওটি শুরু করা যাক। এই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি লিওনার্ডি, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে। তো গাইস আজকের ভিডিওটির ফার্স্ট মোমেন্ট দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে। আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা মূলত জোন পোস্ট দিতেছি। জোন পোস্ট দিতে দিতে আমাদের লাইভে থাকা অবস্থায় আমাদের কুল গেমিং মানে ওরফে আবির ভাই আমাদের কাছে পড়ে যাই, এবং দেখতে পাচ্ছ পড়ে যাওয়ার পরে কিন্তু আমি উড়ে ধরে টোকেন কালেক্ট করতে থাকি, এবং এই জায়গায় কিন্তু আমি ফার্স্ট টাইম দেখে ফেলি যে এই যায় ও কুল গেমিং ভাই কিল করা শুরু করে দিয়েছে, এবং এই জায়গায় দেখতে পাচ্ছ কুল গেমিং ভাই কিন্তু কিল করা শুরু করে দিয়েছে। এবং এই জায়গায় সামনে দিকে যাইতেছি, এটা হলো পর্বতেরই ম্যাপটাতে আমার নাম যায় না। এবং এই জায়গায় এসে দেখতে পাচ্ছ আমাদের টিমমেট কিন্তু উড়াধুরা কিল করে শুরু দিচ্ছে, এবং সামনে একটা টোকেন আছে। তারপরে এই জায়গায় টোকেনটা টাচ দেওয়ার পর কিন্তু আমি ভিডিওটি স্কিপ করে সামনে দিকে চলে আসি, এবং সামনে দিকে চলে আসতে আসতে আমাদের কাছে হয়ে যায় 1500 টোকেন, এবং এই জায়গায় টোকেন টাচ দেওয়ার পর আমাদের কাছে হয়ে যায় 18,000 টোকেন, 18,000 মানে 1800 টোকেন হয়ে যায়। তারপরে আমাদের 3টা টিমমেট চলে আসে বিদেশ থেকে, মানে বিদেশে তাদেরকে বিদেশ থেকে এই জায়গায় নামিয়ে দেয়, এবং আমাদের কাছে হয়ে যায় 0 টোকেন। তারপরে এই জায়গায় একটা থম নিয়ে নিই, কারণ ব্যাকআপের জন্য একটা গান থাকলে ভালো হয়। তারপরে এই জায়গায় দেখতে পারছো আবারও কিন্তু আমি টোকেন কালেক্টে লেগে যাই, এবং টোকেন কালেক্ট করতে করতে কিন্তু আমি ভিডিওটি স্কিপ করে সামনের দিকে চলে আসি, এবং সামনের দিকে আইতে দেখতে পাচ্ছ আমাদের কাছে হয়ে গেছে 700-800 টোকেন। তারপর 700 টোকেন হওয়ার পরেও কিন্তু আমি টোকেন কালেক্ট করতেছি, এবং আমাদের টোকেন লাগবে অনেক। এবং দেখতে পাচ্ছ কুল গেমিং মানে ওরফে আবির ভাই মরে গেছে। এবং দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে ফটফট লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমি ভিডিওটি স্কিপ করে সামনের দিকে চলে আসি, মানে সামনে দিকে আসার পর দেখতে পাচ্ছি আবারও কুল গেমিং ভাই মরে গেছে। এবং এই জায়গায় আসার পর আমি কিছু মেডি বের করে নিই, কারণ প্রথমে জোনে যদি মানে টোকেন কালেক্ট করার সময় যদি মেডি লাগে, তাই কারণে মেডি বের করে নেওয়ার পর আমি কিন্তু সামনে দিকে এসে একটা মোটরসাইকেল মোটরসাইকেল পাওয়ার পরে কিন্তু এই জায়গায় সামনে একটা টোকেন এসে টোকেন টাচ দিলাম, এবং আমাদের টিমমেট কিন্তু সামনে আসে, তাদের কাছে টোকেন নিতে যাবো, এবং বাইক নিয়ে মানে আস্তে আস্তে ধীরে ধীরে যাইতেছে, এবং যাইতে যাইতে কিন্তু ভিডিওটি স্কিপ করে সামনে দিকে তাদের কাছে চলে আসি। এবং আসার পরে আমাদের কাছে মোটামুটি টোকেন আছে 2800, এবং আমাদের টিমমেটের কাছে 2-3টা সুপার মেডি এবং টোকেনও নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের টিমমেট বলতেছে এই জায়গায় আছে মানে সুনামধন্য বড় প্লেয়ার আমাদের আবির ভাই, তার কারণে আমি এই জায়গায় সরে যাই কারণ স্নাইপার চালাইতেছে। এবং এই জায়গায় দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জায়গায় আবারও ঘোরাফেরা করতেছি, কারণ আমাদের টিমমেটের কাছে টোকেন না নিলে হবেই না আমার কাছে মাত্র 7100 টোকেন। তারপরে দেখতে পাচ্ছি আমাদের টিমমেট তামিম ভাই কিন্তু ওরফে তামিম ভাই মারা দেয় ওই যে কুল গেমিং ভাইকে। তারপর এই জায়গায় বলে যে তুমি তার স্নাইপার 2টা তুলে নাও যেন সে রিকভার না করতে পারে, তখন এই জায়গায় কিন্তু আমি তার স্নাইপারটা তুলে নিই, এবং সামনে আমাদের টিমমেট টোকেন ভালাইছে, এবং টোকেনটা নিয়ে সোজা আমাদের কাছে হয়ে যায় 15,000 টোকেন। 15,000 টোকেন হওয়ার পরে আমাদের টিমমেট বলতেছে তুমি সোজাসুজি যাও জোনের ভিতরে। তারপরে সোজাসুজি আমি কিন্তু গাড়ি নিয়ে কিন্তু জোনের ভিতরে যাইতেছি রিফ্রেশ বক্স থেকে মানে মেডি বের করার জন্য, এবং এই জায়গায় আসি, এবং এই জায়গায় এসে কিন্তু আমি প্যাক করে নিই, কারণ প্যাক না করলে সমস্যা, এখন জোন পোষার বিষয় হয়ে গেছে। এবং এই জায়গায় এসে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সুপার মেডি বের করতেছি, এবং আমাদের টিমমেট ওরা ধরা কিল করা শুরু হয়ে দিচ্ছে, এবং বলতেছে বলতে আমাদের একটা টিমমেট গিয়েছে বিদেশে, তাকে ইজিলি নামাই দিবে। এবং ওরফে রায়ান ভাই, তামিম ভাই এবং পায়েল ভাই অনেক সুন্দর খেলে ভাই। এবং দেখতে পাচ্ছ আমি কিন্তু উড়াদুরা মেরিট বার করতেছি, এবং রায়ান ভাই কিল করা শুরু করে দিচ্ছে, মোট 7টা কিল করছে। আমাদের তামিম ভাইয়ের হেল ভালো না তেমন। এবং দেখতে পাচ্ছ আমার মেডি বের করা শেষ, এবং দেখতে আমি চলে যাই মেডি বের করে জোনের ভিতরে চলে যাব, কারণ আমাদের কাছে আসছে আর 51 টোকেন, কারণ 51 টোকেন মোটামুটি ভালো হিল দেওয়া যাবে। আর দেখতে পাচ্ছ
যে আমি সোজাসুজি চলে আসি জোনের ভিতরে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ আমি এই জায়গায় কিন্তু ঘোরাফেরা করতেছি, কারণ এখনো কুল গেমিং ভাই আমাদের সামনে টপ 10 হয়ে যায়, এবং কুল গেমিং ভাই কিন্তু এই জায়গায় আগে মরে গেছে মনে হয়, জানি না। এবং এই জায়গায় বলে যে এই জায়গায় কুল গেমিং ভাই মরে গেছে, তার কারণে এই জায়গায় আসে এবং তার স্নাইপার দুইটা, আর এই জায়গায় দিকে দুইটা স্নাইপার কিন্তু নিতে পারলাম না, কারণ আমার কাছে দুইটা স্নাইপার অলরেডি আছে। এবং দেখতে পাচ্ছ তারপর কিন্তু আমি ভিডিওটি স্কিপ করে লাস্ট জোনের দিকে চলে আসি, এবং দেখতে পাচ্ছ আমাদের দুইটা টিমমেট চলে আসছে বিদেশে, তাদেরকে বিদেশ থেকে নেমে দেওয়ার জন্য কিন্তু আমি লাস্ট জোনে চলে আসি। মানে জোনের ভিতরে আসার পরে তাদেরকে হিল দেওয়ার পরে আমি সোজা চলে যাবো মানে এর ভিতরে, জোনের ভিতরে না হলে আমি মরে যাবো। এবং এই জায়গায় একটা লুট বক্স ভাবতেছি আরও সুপার মানি পাইলে ভালো হয়তো। এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের ম্যাচটা হয়ে যায়। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে ফরওয়ার্ড কমেন্ট সেকশনে বলে দেবো। তো ভাই ব্রাদার আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।